অর্থ থাকার কারণে এই কলম শব্দটা বাক্যে পদ হিসেবে ব্যবহার হয়েছে। আর এখানে এই মকলের নিজস্ব অর্থ না থাকার কারণে এই শব্দটা বাক্যে পদ হিসেবে ব্যবহার হয়নি। খান বাংলা কেয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের খান বাংলা কেয়ারের পক্ষ থেকে। আজকে আমরা বাংলা ব্যাকরণের একদম বেসিক একটা টপিক নিয়ে আলোচনা করব, যেখান থেকে আলটিমেটলি বাংলা ব্যাকরণের আলোচনা শুরু হয়ে থাকে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পদ প্রকরণ। শুরুতেই আমরা পদ শব্দটা নিয়ে একটু আলোচনা করব, এর সংজ্ঞাটা একটু দেখে নিব। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে। এক কথায় বাক্যের ভিতরে যতগুলো শব্দ ব্যবহার হবে প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কি বলে? পদ বলে। আমরা একটু পদ এবং শব্দের মাঝে পার্থক্যটা দেখে নিব। একটা বাক্যে যতগুলো পদ ব্যবহার হয় প্রত্যেকটি পদই কিন্তু কি এক একটি শব্দ, কিন্তু সকল শব্দ পদ নয়। এক কথা আমরা কি পাই? সকল পদ এক একটি শব্দ, কিন্তু সকল শব্দ পদ নয়। কি একটু কঠিন মনে হলো? আচ্ছা, আমরা বেশ কিছু উদাহরণ দেখে নেই। দেখো, তোমাকে কেউ বাজার থেকে 1 কেজি পাকা কমলা নিয়ে আসতে বলল। এখানে বাক্যে প্রত্যেকটা এক একটা পদ, কোনোটা বিশেষ্য পদ, কোনোটা ক্রিয়াপদ, কোনোটা বিশেষণ পদ। যেমন পাকা কি বিশেষণ, কমলা এটা বিশেষ্য পদ, তাই না? এখানে প্রত্যেকটা শব্দেরই কি এক একটা অর্থ আছে। কিন্তু একই ব্যক্তি তোমাকে যখন বলল বাজার থেকে 1 কেজি পাকা কলমা নিয়ে এসো, দেখো এখানে কমলা শব্দটাকে আমরা একটু ঘুরিয়ে লিখেছি একই বর্ণ দিয়ে। শুরুতে ক, আমরা কটাকে প্রথম লিখেছি, এরপর ম লয়াকার, কিন্তু আমরা লটা আগে নিয়ে এসেছি, মটা পরে নিয়েছি। দেখো, একটু ঘুরিয়ে লেখার কারণে এখানে কলমা দ্বারা কিন্তু কোনো কিছু বোঝা যাচ্ছে না, কোনো আকৃতি নেই। কিন্তু এখানে কমলা শব্দটা বললে তুমি কিন্তু বুঝবা যে একটা ফল, কিন্তু এখানে কলমা দ্বারা তুমি কিছুই বুঝতেছ না। তার মানে এই শব্দটা, এই কলমা শব্দটার নিজস্ব কোনো কি নেই, অর্থ নেই। আর অর্থ না থাকার কারণে এটা শব্দ হওয়া সত্ত্বেও এই বাক্যের ভিতরে পদ হিসেবে ব্যবহার হয়নি। কিন্তু একই বর্ণ দ্বারা লেখা শব্দ কমলা, এই শব্দটা ওর নিজস্ব একটা অর্থ থাকার কারণে এই বাক্যে কি হয়েছে? পদ হিসেবে ব্যবহার হয়েছে। এরপরে দেখো, তোমাকে ওই একই ব্যক্তি বলল তোমার নাম কলম দ্বারা এই কাগজে লিখো। এখানে দেখো, এটা একটা নাউন মানে বিশেষ্য, কাগজ বিশেষ্য, লেখাটা ক্রিয়া, মানে এই বাক্যের ভিতরে যতগুলো শব্দ আছে সবগুলোই এক একটা পদ। এরপরে দেখো, একই ব্যক্তি যখন তোমাকে আবার বলল তোমার নাম মকল দ্বারা এই কাগজে লিখো, তুমি তো একটু হকচকিয়ে যাবা। আসলে মকল শব্দের অর্থ কি? মকল দ্বারা কি বোঝাচ্ছে? আসলে এই মকল দ্বারা কিছুই বোঝাচ্ছে না। আমরা এই কলম শব্দটাকে একটু ঘুরিয়ে লিখেছি মকল। দেখো, এখানে কলম দ্বারা এই শব্দর নিজস্ব একটা অর্থ আছে, কিন্তু এখানে মকল শব্দের নিজস্ব কোনো অর্থ নেই। এখানে এই মকলের নিজস্ব কোনো অর্থ না থাকার কারণে এই বাক্যে এটা শব্দ থাকা সত্ত্বেও পদ হবে না। কারণ পদ হওয়ার জন্য ওর নিজস্ব একটা অর্থ থাকতে হবে, যেই অর্থটা এখানে কলম শব্দের আছে। ওর নিজস্ব একটা রূপ আছে, নিজস্ব একটা অর্থ আছে। এখানে নিজস্ব অর্থ থাকার কারণে এই কলম শব্দটা বাক্যে পদ হিসেবে ব্যবহার হয়েছে। আর এখানে এই মকলের নিজস্ব অর্থ না থাকার কারণে এই শব্দটা বাক্যে পদ হিসেবে ব্যবহার হয়নি। আশা করি বুঝতে পেরেছ পদ এবং শব্দের মাঝে কি পার্থক্য রয়েছে। এখন দেখো, পদ এবং প্রকরণ এই শব্দ দুটো নিয়ে আমরা একটু বিশ্লেষণ করে দেখি। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এভাবে প্রশ্ন এসেছে, পদ শব্দটা কোন ভাষা থেকে এসেছে, কিংবা পদ প্রকরণ শব্দটা কি পদ। আমরা এটা একটু দেখব যে পদ প্রকরণ শব্দটা আসলে কি পদ। এটা বিশেষ্য পদ নাকি বিশেষণ পদ নাকি ক্রিয়া বিশেষণ পদ নাকি অন্য কিছু। দেখো, পদ প্রকরণ শব্দটি বিশেষ্য পদ। এখানে একটা জিনিস মনে রাখবা, বাংলা ব্যাকরণের যতগুলো টপিক আছে বা যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায়ের নামই কিন্তু কি বিশেষ্য পদ। হতে পারে সেটা সমাস, হতে পারে সেটা কারক, হতে পারে সেটা সন্ধি বিচ্ছেদ, তাই না? যতগুলো পদ আছে মানে অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায়ের নাম কি এক একটা বিশেষ্য পদ।
এরপরে দেখো পদ প্রকরণ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সংস্কৃত ভাষা থেকে এসেছে বা সংস্কৃত ভাষার শব্দ। এরপর দেখো পদ শব্দটি মৌলিক শব্দ। তোমার যদি প্রশ্ন করে পদ শব্দটি মৌলিক শব্দ নাকি যৌগিক শব্দ, তাহলে উত্তর কি হবে? পদ শব্দটি মৌলিক শব্দ। পদ শব্দের অক্ষর কতটি? পদ শব্দের অক্ষর একটি। এরপর আসো প্রকরণ। প্রকরণ শব্দের অর্থ কি? প্রকরণ শব্দের অর্থ হচ্ছে অধ্যায় বা আলোচ্য বিষয়। প্রকরণ শব্দটি কৃত প্রত্যয় সাধিত শব্দ। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে প্রকরণ শব্দটি কি রূপে সাধিত হয়েছে বা কি সাধিত শব্দ, তাহলে হবে কি এটা কৃত প্রত্যয় সাধিত শব্দ। এটা সাধিত রূপটা কি? এটা সাধিত রূপ হচ্ছে পয়রফলা যোগ ধাতু চিহ্ন কয়রে যোগ অন, প্রকরণ। এরপরে আমরা প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করি। প্রচলিত ব্যাকরণ অনুযায়ী পদ মোট ৮ প্রকার। এখানে দুইটা ভাগ করেছে, প্রচলিত ব্যাকরণ অনুযায়ী এবং পূর্বের ব্যাকরণ অনুযায়ী। আমরা দেখে নেই প্রচলিত ব্যাকরণ অনুযায়ী ৮ প্রকার পদ কি কি। প্রথমেই বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক এবং আবেগ। এরপরে দেখব পূর্বের ব্যাকরণ অনুযায়ী পদ ৫ প্রকার। এখানে শুরুতেই রয়েছে বিশেষ্য, দেন বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, এরপরে সর্বশেষ আছে অব্যয়। এখন বলতে পারো তাহলে এখানে ৮টা এখানে 5টা কিভাবে হলো? দেখো প্রথমে বিশেষ্য, এটাই বিশেষ্য আছে, বিশেষণ এখানে বিশেষণ আছে, সর্বনাম সর্বনাম আছে, ক্রিয়া ক্রিয়া আছে, এখানে অব্যয়, অব্যয় পদটাকে আমরা জানি আরো 4টা ভাগে ভাগ করেছে, সমুচ্চয় অব্যয়, অনন্বয় অব্যয়, ঠিক আছে? এভাবে যে 4টা ভাগ আছে ওইগুলোই মূলত এখানে একটু ঘুরিয়ে অন্যভাবে প্রকারভেদ করেছে, আবেগ, যোজক, অনুসর্গ। এবং এই ক্রিয়ার একটা প্রকার হয়ে যায় ক্রিয়া বিশেষণ। এই জন্য প্রচলিত ব্যাকরণ ৮ প্রকার লিখেছে, পূর্বের ব্যাকরণ অনুযায়ী 5 প্রকার ছিল, তারা 5 প্রকার নিয়ে আলোচনা করেছে। তবে আমরা সবগুলো নিয়েই আলোচনা করব। আমাদের এটা ছিল পদ প্রকরণের বেসিক আলোচনা বা প্রারম্ভিক আলোচনা। আমরা এরপরে প্রত্যেকটা টপিক ধরে ধরে ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিয়ে আসবো তোমাদের সামনে। আমাদের এই ক্লাসটি দ্বারাও তোমরা নিজেরা যদি উপকৃত হয়ে থাকো, তাহলে ক্লাসটি নিজেদের ভিতরে আবদ্ধ না রাখে ছড়িয়ে দাও সবার মাঝে।